আজকে আপনাদের সামনে আমি জিঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই আমাদের শরীরের জন্য ডেইলি কতটুকু জিঙ্ক প্রয়োজন হয়। আমাদের বিভিন্ন শারীরিক কন্ডিশন মেনটেন করার জন্য ডেইলি 8 থেকে 11 মিলিগ্রাম জিঙ্কের প্রয়োজন হয়। ন্যূনতম 8 থেকে 11 মিলিগ্রাম আমাদেরকে প্রতিদিন ডায়েটে অন্তর্ভুক্ত করতে হবে। এখন আমরা জানবো কোন কোন খাবারের মাধ্যমে শরীরে জিঙ্কের পরিমাণ বাড়ানো যায়। মাছ, মাংস, ডিম, গরু মুরগির কলিজা, শাকসবজি, শিম, বাদাম এবং কিছু ডেইরি প্রোডাক্টস যেমন দুধের তৈরি ছানা, দই, পনির, মাখন ইত্যাদি। এখন আমরা আমাদের শরীরে জিঙ্কের কার্যকারিতা সম্পর্কে জানব। জিঙ্কের কারণে আমাদের টেস্টোস্টেরন হরমোন সংশ্লেষণ, গ্রোথ হরমোন সংশ্লেষণ এবং স্টেরয়েড হরমোন সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়াও কিছু এনজাইমের কার্যকারিতা বৃদ্ধির জন্য জিঙ্কের প্রয়োজন হয়। আমাদের কোষের বৃদ্ধি এবং প্রজনন ক্ষমতা বৃদ্ধির জন্য জিঙ্কের প্রয়োজন হয়। শরীরের কোথাও যদি কেটে যায় বা ঘা হয় সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি রিপেয়ারে সাহায্য করে। এছাড়াও আমাদের রক্তের সিরামে ভিটামিন এ এর নরমাল লেভেল মেনটেন করার জন্য জিঙ্কের প্রয়োজন হয়। আমাদের অগ্ন্যাশয় থেকে ইনসুলিন হরমোনের সংশ্লেষণ এবং আমাদের শরীরে ইনসুলিন হরমোনের স্টোরেজের জন্য জিঙ্কের প্রয়োজন হয়। প্রোটিন এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবারের হজমের জন্য জিঙ্কের প্রয়োজন হয় এবং আমাদের ইমিউন ফাংশনের জন্য জিঙ্কের প্রয়োজন হয়। এখন আপনার শরীরে যদি জিঙ্কের ঘাটতি দেখা দেয় তখন কি কি সমস্যা হতে পারে? বাচ্চাদের ক্ষেত্রে নরমালি গ্রোথ কমে যেতে পারে, আপনার হেয়ার লস হতে পারে, আপনার যদি ঘা বা কোনো জায়গায় কেটে যায় সেটা শুকাতে অনেকদিন সময় লাগতে পারে। পাশাপাশি আপনার স্কিনে র্যাশ হতে পারে, ডায়রিয়া হতে পারে, বদহজম হতে পারে, বিশেষ করে যারা অনেকদিন ধরে অ্যালকোহল গ্রহণ করে এবং যাদের লিভার সিরোসিস রোগ রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। এবং আপনার স্বাদ গ্রহণ ক্ষমতা কমে যেতে পারে, ঘ্রাণ উদ্দীপনা কমে যেতে পারে, অনেক সময় রাতকানাও দেখা দিতে পারে। জিঙ্কের ঘাটতির ক্ষেত্রে যে সমস্যাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে হাইপোগোনাডিজম, মানে আপনার শুক্রাশয় এবং ডিম্বাশয়ের কার্যক্রম ব্যাহত হওয়া। যেমন আপনার শরীরে ইস্ট্রোজেন হরমোন, প্রোজেস্টেরন হরমোন, টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি দেখা দেওয়া, পাশাপাশি শুক্রাণু এবং ডিম্বাণু তৈরিতে সমস্যা দেখা দেওয়া ইত্যাদি। হাইপোগোনাডিজম হলে কোন কোন লক্ষণ প্রকাশ পায়? আপনার যৌন চাহিদা কমে যেতে পারে, আপনার শারীরিক দুর্বলতা কাজ করতে পারে, আপনার ফেস এবং বডির হেয়ার লস হতে পারে, আপনার মাসল মাস কমে যেতে পারে, মানে আমাদের মাংসপেশির ভর কমে যেতে পারে এবং আপনার হাড়ের ঘনত্ব কমে যেতে পারে। কি কি কারণে হাইপোগোনাডিজম হতে পারে? জন্মগত কারণ যেমন ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি অথবা আপনার একটি অন্ডকোষ যদি উদর গহ্বরে রয়ে যায় সেই ক্ষেত্রে হাইপোগোনাডিজম হতে পারে। এছাড়াও এইচআইভি ভাইরাস ইনফেকশন, মাউস ভাইরাসের ইনফেকশন, অন্ডকোষের কোনো ধরনের প্রদাহ অথবা যারা ক্যান্সারের কেমোথেরাপি ড্রাগ নেয় অথবা রেডিওথেরাপি নেয় তাদের ক্ষেত্রে হাইপোগোনাডিজম হতে পারে। যদি কারো অতিরিক্ত ওজন থাকে বা অতিরিক্ত স্থূল থাকে সেই ক্ষেত্রে হাইপোগোনাডিজম হতে পারে। কখনো যদি অন্ডকোষের ইনজুরি হয়, কখনো যদি আপনার রক্তে আয়রনের পরিমাণ বেড়ে যায় এবং আপনার অন্ডকোষে আয়রনের সাপ্লাই বেড়ে যায় সেক্ষেত্রে আপনার হিমোক্রোমাটোসিস নামক এক ধরনের রোগ হয় এবং যার ফলে হাইপোগোনাডিজম হতে পারে। কিছু ওষুধ যেমন পেইন কিলার হিসেবে মরফিন, প্যাথিডিন ব্যবহৃত হয়, এগুলোর কারণেও হাইপোগোনাডিজম দেখা দিতে পারে। কিভাবে আপনার হাইপোগোনাডিজম টেস্ট করবেন? রক্তের টেস্টোস্টেরন লেভেল দেখে হাইপোগোনাডিজম শনাক্ত করা যায়। যদি টেস্টোস্টেরন লেভেল অনেক কমে যায় সেক্ষেত্রে হাইপোগোনাডিজম হতে পারে। এক্ষেত্রে আপনি চাইলে টেস্টোস্টেরন হরমোনের বুস্টার নিতে পারেন। ইন্ট্রামাসকুলার এবং ট্রান্সডার্মাল দুই রুটের টেস্টোস্টেরন হরমোনের ডোজ পাওয়া যায়। টেস্টোস্টেরন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি হিসেবে বাংলাদেশে টেস্টোরেন আইএম নামক এসিআই কোম্পানির একটি ড্রাগ পাওয়া যায়। এটি আপনারা চাইলে যাদের টেস্টোস্টেরন কম তারা ইচ্ছে হলে নিতে পারেন। তবে যখন ইনজেক্টেবল হিসেবে যেহেতু নেওয়া হচ্ছে ওই জায়গায় যেখানে ইনজেকশন দেওয়া হচ্ছে ওখানে হয়তোবা আপনার একটু র্যাশ থাকতে পারে, একটু মাসেল পেইন থাকতে পারে। যাদের শরীরে জিঙ্কের ঘাটতি রয়েছে তারা চাইলে জিনোরেট, জোরেট এবং জিঙ্কোডি নামক ট্যাবলেট গ্রহণ করতে পারেন। 60 মিলিগ্রাম ট্যাবলেটের পরিমাণ ডেইলি 2টা করে খাইলে হবে। খাওয়ার আগে বা পরে যে কোনো সময় আপনি খেতে পারেন।
যারা ট্যাবলেট হিসেবে গ্রহণ করতে পারবেন না তারা চাইলে সিরাপ হিসেবে গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে বিকোজিন সিরাপ রয়েছে এবং জেসাপ সিরাপ রয়েছে স্কয়ার কোম্পানির, আপনারা চাইলে সিরাপ হিসেবেও গ্রহণ করতে পারেন। জিঙ্ক সাপ্লিমেন্ট গ্রহণ করার পর আমাদের শুক্রাশয়ের কার্যক্রম ঠিকঠাকভাবে চলতে থাকবে, টেস্টোস্টেরন হরমোন সিনথেসিস বেশি হবে, এর ফলে মেলের হাইপোগোনাডিজম প্রিভেন্ট করা যাবে। যেহেতু টেস্টোস্টেরন হরমোন তৈরি ঠিক থাকবে, তার ফলে বীর্যে শুক্রাণুর পরিমাণও বাড়তে থাকবে এবং বীর্যের ঘনত্ব বেড়ে যাবে। তাই আমাদের দৈনন্দিন জীবনে জিঙ্কের পরিমাণটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেটা আমাদেরকে মেনটেন করতে হবে পরিপূর্ণ ডায়েটের মাধ্যমে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।